আমার যদি কোনো দুর্ঘটনার খবর পাস তাহলে কষ্ট পাস না মা। বাবা, কি বলছো তুমি এসব? একটা বাবার একটা মায়ের তার সন্তানদের দায়িত্ববোধটা অনেক কঠিন মা। মরে যাবার আগে কি শান্তিটুকু নিয়ে যাব? তোকে যদি আমি এইভাবে, এটা অ্যাডাল্ট মেয়ে তুই, তোকে যদি আমি এভাবে রেখে মারা যাই তাহলে আমি কি জবাব দেবো? তো বাবা, সেই জন্য বললাম, আমি যদি আমার যদি কোনো খারাপ সংবাদ পাস তোরা কষ্ট পাস না, আমি দুনিয়াতে থাকতে চাই না। বাবা, মারে, সকালেও নাস্তা খাইলি না, দুপুর গড়াইয়া বিকাল হয়ে গেল, কিছু খাইয়া নে। আমার এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবো না তোমা। যাও, আমার কোনো ক্ষুধা নাই, তোমরা খাইয়া লও, যাও। দেখ মা, তোর একটা ভালো কথা কই, শোন, জামাই নিখোঁজ হইছে প্রায় 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই। সে যদি দেশে থাকতো তাহলে না হয় পত্রিকায় বা টিভিতে দিয়া একটা না একটা ব্যবস্থা করতাম। এটা তো আছে দেশের বাইরে, তাহলে আমরা তো খোঁজ নেওয়ারও কোনো ইয়া নাই। তাইলে এক কাজ কর, দেখ, ভালো একটা সম্বন্ধ আইছে, তুই যদি রাজি থাকো তাইলে আমরা ওই সম্বন্ধটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা মা, তোমরা কি নিশ্চিত যে আমার স্বামী মারা গেছে? আচ্ছা, যার 1 বছর ধরে কোনো খোঁজ খবরই নাই, লাপাত্তা হয়ে আছে, তার নিয়ে আর কি ভাবনা রাখে? দেখ মা, তুই ওর কথা বাদ দে, ওর চিন্তা ভাবনা তোর মাথা থেকে একবারে নামায় ফেলা, ঠিক মতো খাওয়া দাওয়া কর, তুই আবার সুন্দর করে নতুন জীবন তৈরি কর, নতুন সংসার কর। মা শোনো, আমার বিশ্বাস সে একদিন না একদিন ঠিক আমার জীবনে ফিরে আসবে। তোমরা সব হুদাই পেঁচাল পেরো না তোমা। বুঝছি বুঝছি, তোর সাথে পেশাল পাইরে আমার কোনো লাভ নাই। ঠিক আছে, খাইতে আয়, আমি গেলাম। আপু, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আছি। তুই আবার কি শুনাই তাইলি? একটা কথা বলতে আসছিলাম। বল বল। আপু দেখো, যেহেতু মা রাজি, বাবা রাজি, ছেলেটাও ভালো, তুমি রাজি হয়ে যাও না? তোদের যদি এতই বিয়ের আয়োজন করতে হয়, তুই বিয়ে বল। তোর তো বিয়ে হয় নাই, আমার তো জামাই আছে, তুই বিয়ে কর গা, যা। ছি ছি আপু, তুমি কি বলতেছো? ওনারা তো আমাকে পছন্দ করে নাই, তোমাকে পছন্দ করছে। পছন্দ করলেই হবে, আমার জামাই আছে। আপু দুলা ভাইয়া তো এখন নাই, তো বিয়েটা করতে সমস্যা কি বলো? শোন, ভালোবাসছস কারোরে? বাসছস? আমি বাসছি, তোর দুলাভাইরে আমি ভালোবাসছি। আর ভালোবাসা না মন থেকে এত সহজেই মুছে ফেলা যায় না, যা তো। বাবা, তুমি কিছু কি বলবে? হ্যাঁ রে মা, আসলে তোকে তো বলার আমার ভাষা নাই। পৃথিবীতে আমরা খুব ক্ষণস্থায়ী মা গো, আমরা আসছি আজ আসছি কাল নাই, কিন্তু তোমার তো একটা জীবন আছে মা। এখন আলম বিদেশ গেছে আজকে 5 বছর, কিন্তু 1 বছর হলেও ওর কোনো প্লেস পাওয়া যাচ্ছে না। আমরা অফিস আদালতে খোঁজ নিয়েও কোনো কুল কিনারা করতে পারিনি। এক পর্যায়ে একটা নিউজ পেলাম যে সে জাহাজে নাকি একটা টিম নিয়ে তারা যাচ্ছিল, এবং সেই টিমে ও আছে কিনা জানি না, ওখানে নাকি কেউ বেঁচে নাই। তো এখন এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর তো একটা জীবন রে মা। তো এখন বিষয়টা যেটা সেটা হলো, আমি নিজেও চাইনি যে তোমার জীবনটা একটা আঘাত দিতে,
তুমি একটা কষ্ট পাও, কিন্তু আবার যখন ভাবি তোর তো একটা জীবন, তোর জীবনটা তো এভাবে চলে না, তো তোর তো একটা স্থায়ী কিছু হওয়া দরকার। সেই কারণে রে মা, আমার এক কলিগের ছেলে, ছেলেটা ভালো চাকরি করে, ভালো ছেলে, তো ওরা বোধহয় এনিহাউ তোকে দেখছে, দেখার পর তারা বোধহয় একটু পছন্দ করছে। এখন আমি তোরে প্রেশার ক্রিয়েট করব না, জোর করব না, কিন্তু অবস্থার দৃষ্টিতে আমার কেন জানি মনে হয়েছে যে তুই যদি একটু রাজি হোস মা, তাহলে আমরা অন্তত, আমি মরে যাওয়ার আগে নিশ্চিত হই মা যে তোরাটা আমি কিছু করে দিয়ে গেলাম। না হলে তো একজন গার্জিয়ান হিসেবে আমার তো মরে যাওয়ার শান্তি নাই রে মা। এখন এটা তোর বিষয় মা, তোকে আমার কষ্টের কথা বললাম, এখন তুই যদি এইভাবে থাকতে চাস আমার কোনো আপত্তি নাই। আবার যদি আমাদের কষ্টটাকে লাঘব করতে চাস, ইচ্ছে করলেই তুই মত দিতে পারিস, এখন তোর বিষয় মা। বাবা, কেন আমাকে চাপ দিচ্ছ তোমরা? আমি কোনো বিয়ে শাদী করতে চাচ্ছি না বাবা। তুমি কেন ব্ল্যাকমেল করছো আমাকে, ইমোশনাল ব্ল্যাকমেল করছো বাবা? ঠিক আছে মা, তুই যদি আমাদের কারো কথায় না শুনিস, তুই যদি তোর জিদ নিয়ে থাকিস, থাক। তবে তোকে আমি একটা কথা বললাম, আমার যদি কোনো দুর্ঘটনার খবর পাস তাহলে কষ্ট পাস না মা। বাবা, কি বলছো তুমি এসব? একটা বাবার, একটা মায়ের তার সন্তানদের দায়িত্ববোধটা অনেক কঠিন মা। মরে যাবার আগে কি শান্তিটুকু নিয়ে যাব? তোকে যদি আমি এইভাবে, এটা অ্যাডাল্ট মেয়ে তুই, তোকে যদি আমি এভাবে রেখে মারা যাই, তাহলে আমি কি জবাব দেবো? তো বাবা, সেই জন্য বললাম, আমি যদি, আমার যদি কোনো খারাপ সংবাদ পাস, তোরা কষ্ট পাস না, আমি দুনিয়াতে থাকতে চাই না। বাবা, আরে মা, একটা বাবার দায়িত্ব যে কত বড় এটা আমি নিজে বুঝি রে মা। আমি আজকে যদি চলে যাই দুনিয়া থেকে, তখন বুঝবি যে আমি একটা আমার অ্যাডাল্ট মেয়েকে কিছুই করে যেতে পারলাম না। এটা অনেক কষ্টের ব্যাপার। বাবা, কি বলছো তুমি এসব? একজন, একটা মেয়ের কাছে তার বাবার স্থান কোথায় জানো তুমি? তার মাথায় বাবা। জানি রে মা। ঠিক আছে বাবা, তুমি যদি এটাই চাচ্ছ, আমাকে বিয়ে দিয়েই যদি তোমার শান্তি হয়, তুমি যদি ভালো থাকো, তবে তুমি সেটাই করো বাবা। হ্যাঁ রে মা, তুমি সেটাই করো। ধন্যবাদ মা, আমি অনেক খুশি হলাম। তুমি আমাকে সম্মান দিলি, আমার পরিবারকে সম্মান দিলি, আমি অনেক খুশি হলাম। আর তোমার আমি কথা দিলাম, কোনো কারণে যদি আলম ফিরে আসে, আমি যেভাবে হোক সেটা সমস্যার সমাধান করে আমি আলমকে সাথে তৈরি করে দেবো, আমি কথা দিলাম। তবু তোর সুখটা আমি দেখে যেতে চাই মা, তোর সুখটা আমি দেখে যেতে চাই। হ্যাঁ বাবা। এখন চল মা, তুই একটু খাবি, সারাদিন চলো খাস বাবা। নেই, চল। এই গেটটা দিয়ে যদি ও আমার কাছে ফিরে আসতো, আমার কেন জানি মনে হয় ও একদিন আমার কাছে ফিরে আসবেই, আসবেই একদিন, একদিন ও আমার কাছে ফিরে আসবেই। হ্যাঁ, তো তাহলে এখন বিষয়টা যেটা, বরপক্ষ ওরা বলছে যে 12টা-1টার মধ্যে ওরা আসবে, আমি আবার বলছি যে না, 12টা-1টা না, আপনারা 2:30টার পরে আসা উচিত হবে, কারণ আমাদের ডেকোরেটরের কাজ কাম হাবি যাবি, আর আত্মীয় স্বজন যা যা আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে বলা হয়ে গেছে। ঠিক আছে, এখন আল্লাহ ভরসা আর কি, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, আমার যে মামা তো বোন ছিল, হ্যাঁ, না ওকে তো কইছি, এখন ওরা তো অনেক দূরে থাকে, আসলে আসবে, না আসলে নাই। উম, মা, হ্যাঁ বাবা। শোনো একটু,
তাহলে এখন মা, এখন তো তুমি যেহেতু সিদ্ধান্ত দিছো, আমাদের ইজ্জতটা রক্ষা করছো, তো এখন এটা তো বোধহয় বলছে, তোমার মা বলছে কালকে আর কি মানে শুভ কাজ সম্পন্ন হবে, 2টা-2:30টার মধ্যে বরপক্ষরা আসবে আর কি। তো তোমার এই সাজান টাজানের জন্য আমরা পার্লারে এক মহিলারে বলছি, উনি বাসায় আসবে, তুমি একটু সহযোগিতা করিও মা, আর কিছু করার নাই। বিষয়টা খুব কষ্টের, তারপরও আমরা আয়োজন করতেছি, তুমি একটু সহযোগিতা করিও মা। তোমরা যা ভালো মনে করো বাবা। আচ্ছা ঠিক আছে কথা মা, বলো হ্যাঁ তোমরা। হ্যাঁ হ্যাঁ। তো এইটাই আর কি বিষয়টা, এখন দেখা যায় আল্লাহ ভরসা এখন কি। আলম, আলম, আলম। মানে কি হয়েছে আবার? মেয়ে দৌড় দিল কেন? কে আসলো ওখানে আবার? আলম, 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 তুমি কোথায় ছিলে এতদিন? আলম, 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 তুমি এতদিন কোথায় ছিলে? আলম, কোথায় ছিলে আমাকে রেখে? আলম।